পবিত্র এই মাহে রমজানে ইবাদতের পাশাপাশি যদি শরীরটাকেও সুস্থ সবল করা যায় তাহলে কেমন হয় বলুন তো। আমরা যারা সারা বছর অস্বাস্থ্যকর খাবার খেয়ে শরীরে অতিরিক্ত মেদ চর্বি জমিয়ে ফেলেছি তাদের জন্য একটি সুপার ড্রিঙ্ক রেসিপি শেয়ার করব। এই জুসটা ইফতারিতে খেলে সারাদিনের ক্লান্তি তো দূর হবেই, বিশেষ করে পেটের যে চর্বি আছে এটা মোমের মতো গলতে শুরু করবে। তাছাড়া যাদের ডায়াবেটিক্স এবং হাই প্রেশারের সমস্যা রয়েছে তাদের জন্য এটা বিশেষ উপকারী। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। এই জুসটা বানানোর জন্য আমাদের লাগবে কিছু লেটুস পাতা, কিছু শসা কুচি এবং এক টুকরা লেবু। এর সাথে লাগবে অল্প কালো গোলমরিচ গুঁড়া এবং স্বাদমতো লবণ। আজকে আমি 1 গ্লাস পরিমাণ জুস তৈরি করে দেখাবো। এখন একটি জুসার নিয়ে নিলাম। এই জুসারে আমি একে একে লেটুস পাতা ও কাটা শসা দিয়ে দিব। এখন এর সাথে দিয়ে দিব প্রায় 1 টেবিল চামচের মতো লেবুর রস। এর সাথে দিয়ে দিব কিছু পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এই গুঁড়াটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতেও অনেক ভালো লাগে। এবং দিয়ে দিলাম স্বাদমতো পিঙ্ক সল্ট। সব শেষে দিয়ে দিলাম 1 গ্লাস বরফ ঠান্ডা পানি। আপনারা চাইলে এখানে কিছুটা বরফ কুচিয়েও ব্যবহার করতে পারেন। এখন সব কিছুকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো জুসগুলো খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে খুব ভালোভাবে ছেঁকে নেব, এতে জুসটা আলাদা হয়ে যাবে। উপরে যে আঁশগুলো রয়েছে এগুলোকে এমনিতে জুসের সাথে খেতে ভালো লাগে না, তো এগুলো আমি ফেলে দিব। এই তো তৈরি হয়ে গেল দারুণ উপকারী গ্রিন জুস। আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার, আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এখন আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। এই জুসটা আপনারা যদি ইফতারে খান তাহলে 30 দিন পর খুব ভালো একটি রেজাল্ট পাবেন। এই ড্রিঙ্কসটার কোনো সাইড এফেক্ট নেই, যে কেউ এই ড্রিঙ্কসটা খেতে পারবেন। আর যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য আমি তো বলবো এটা একটা সুপার ড্রিঙ্ক। তো আশা করছি এই ড্রিঙ্কসটা আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা একবার আপনারা বানিয়ে খেলে পরবর্তীতে কমেন্ট করে এসে আমাকে ধন্যবাদ জানাবেন। এটা এতটাই উপকারী। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।